আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ইজি ওয়ে ট্রাভেলারে। আজ আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন স্থান বাতু কাবাস, যা কুয়ালালামপুর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যে বিশাল সোনালী মূর্তিটি দেখছেন, এটি হলো হিন্দু ধর্মের দেবতা লর্ড মুরুগানের মূর্তি। এই মূর্তিটি প্রায় 42 মিটার বা প্রায় 140 ফুট উঁচু, যা বিশ্বের অন্যতম বড় মুরুগান মূর্তি হিসাবে পরিচিত। এই জায়গাটি শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার সামনে রঙিন একটি বিশাল সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটি অনেক পর্যটকের জন্য বিশেষ আকর্ষণ। এই সিঁড়ির মোট ধাপ সংখ্যা হলো 272টি। প্রতিটি ধাপ বিভিন্ন উজ্জ্বল রঙে রাঙানো হয়েছে, যা দেখতে সত্যিই অসাধারণ লাগে। প্রতিদিন হাজার হাজার দর্শক এবং ভক্ত এই সিঁড়ি বেয়ে উপরে উঠে গুহার ভিতরে যায়। আপনারা যদি উপরে ওঠেন তাহলে দেখতে পাবেন একটি বিশাল প্রাকৃতিক গুহা, যার ভিতরে রয়েছে হিন্দু মন্দির এবং অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই গুহাগুলো প্রায় 400 মিলিয়ন বছর পুরনো বলে ধারণা করা হয়, যা এটিকে আরও বেশি ঐতিহাসিক এবং আকর্ষণীয় করে তুলেছে। এখানে আরেকটি মজার বিষয় হলো, এখানে অনেক বানর দেখা যায়, তাই যদি এখানে আসেন তাহলে খাবার বা মোবাইল সাবধানে রাখবেন। প্রতি বছর এখানে থাইপুসাম নামের একটি বড় ধর্মীয় উৎসব হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। এই সময় পুরো জায়গাটি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। যদি আপনারা কখনো মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই বাতু কাবাস দেখতে আসবেন। আমি নিশ্চিত এই জায়গাটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আসলে দেখতে পারবেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে। এখানে যেরকম মুসলমানরা আছেন, ওইভাবে বৌদ্ধরাও এখানে দেখতে আসেন। তারপরে হিন্দু ধর্মের লোকেরাও আসেন। ইউরোপ আমেরিকা থেকে অনেক পর্যটকরা এই বাতু কাবাস দেখতে আসেন। এই যে বড় মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত মূল আকর্ষণ এই জায়গার। এছাড়াও এখানে যে উঁচু সিঁড়ি আছে, এই সিঁড়িটি অনেক পপুলার সাধারণ দর্শনার্থীদের কাছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর আমার চ্যানেল ইজি ওয়ে ট্রাভেলার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো দেশ বা নতুন কোনো সুন্দর জায়গার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।